হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো। আর লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন বাজে 1:15। আমি বসে পড়েছি আজকের লাঞ্চ নিয়ে। আর আজকের মেনু আমার একদম পাতলা করে খিচুড়ি আর এই যে ডালের বড়া। স্টার্ট করে দিচ্ছি খাওয়া। যদিও আজকে আমার ঠিক খাওয়ার ইন্টারেস্টটা অতটা নেই, তার কারণ হচ্ছে আমার ছোট মেয়ে এখনও খায়নি, জানো। শুদ্ধ মাছটা খাওয়াতে পেরেছি, আর মাংস ভাত ও কিছুই খায়নি, কেন জানি না। তো যে কারণে একটু আনইজি লাগছে আমার খেতে। আমি ওকে না খাইয়ে তো খাই না, কিন্তু কি করব বলো, ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে আর ও কিছুতেই খাচ্ছে না, পুরো ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছে। তাই জন্যে অগতির গতি আমি নিজের খাওয়াটা নিয়ে বসলাম। তবে খাওয়া হয়ে গেলে কিন্তু আমি অবশ্যই ওকে আবার ধরবো যাতে খাওয়াতে পারি। তো আজকে একদম পাতলা খিচুড়ি করেছি, বেশ একটু পাতলা করেই, দেখতেই পাচ্ছ। এটাই আমার আবার ডিনারেও আছে। তো চলো শুরু করা যাক। আর তোমরা লাঞ্চ নিয়ে চলে এসেছো তো, একসঙ্গে খাবো কিন্তু। তাই জন্যেই আমি এরকম টাইমে বসি, যে নিশ্চয়ই যারা যারা আমার এই টাইম জোনের মধ্যে আছো তারা হয়তো এখনই লাঞ্চ করো এবং আমার সঙ্গেই তোমরা লাঞ্চ করবে। একজন সেদিনকে দেখছি কমেন্ট বক্সে লিখেছে যে খেতে বসছো, একটু ঠিকঠাক হয়ে তো খেতে বসবে। বেঠিক ভাবে কোথায় বসে আছি ভাই, আমি তো যেমন ছিলাম তেমনই আছি। যেরকম ন্যাচারাল ভ্লগ করি, তো এইভাবেই তোমরা আমাকে ভ্লগে দেখো, এইভাবেই তোমরা যদি খেতে দেখো, তাহলে কোথায় অসুবিধেটা আমি ঠিক বুঝতে পারলাম না। আর কিছু বেঠিক তো আমি আছি বলে মনে হয় না, ভদ্রভাবেই তো বসে আছি। আমি কিন্তু খাওয়া শুরু করে দিলাম, তোমরাও কিন্তু খাওয়াটা শুরু করো। অনেকেই বলো যে তুমি খাও আর আমরাও খাই, খুব ভালো লাগে। একসঙ্গে খেতে কার না ভালো লাগে। চলো তোমরাও খেতে থাকো। ফুলকপি দিয়েছিলাম, দেখলে তো পুরো গলে কোথায় যে ডুবে গেছে তার নেই ঠিক। এক কাপেরও কম চাল ডাল নিয়েছিলাম, জানো, জলেতে বেড়ে এই অবস্থা হয়েছে। ডিমটা ভেবেছিলাম ভাজবো, বাট ডিমটা আর ভাজিনি। এতগুলো বড়া আছে তো আর ডিম ভাজা করিনি। আর একটু নুন হতো, ঠিকই আছে, বাট আর একটু নুন হলে বেটার হতো। আজকে তেলটাও শেষ হয়ে গেছিল, জানো। লাস্ট তেল দিয়ে এই কটা বড়া ভেজেছি, মুড়ি মুড়কি করে। ঢেলে নেবো রাত্রিরে, কিংবা কাল সকালে আবার নতুন তেল ঢেলে নেবো। এখন আর ইচ্ছে করলো না। এই সময় কিছুই করতে ইচ্ছে হয় না রান্নাঘরে, তাই জন্যই তো আগে আগে সব সেরে রাখি। এবার আজকে বড়াটা ভাজা ছিল বলে তাই, তা না হলে এইটা আগে যদি ভেজে রাখতাম না, খাওয়া যেত না, জানো তো, একদম নরম হয়ে যেত। পাতলা করে খিচুড়ি হলে না, ছোটবেলায় মা বলতো আপুস সুপুস করে খেয়ে নে। আর একটু নুন হলে না ভালো হতো, নুনটা একটু কম হয়েছে। তোমরাও এরকম ডালের বড়া করতে পারো, কিন্তু নিশ্চয়ই করো,
খুব মুচমুচে হয় আর খেতে কিন্তু বেশ লাগে। অনেকদিন পর এটাও করলাম। মহিলাকে দেখি কালকে চান করিয়ে দেবো, গরমও হচ্ছে তো খেতে চাইছে না। যদিও এখন তো গিয়ে এসিতে থাকবে, খাওয়াটা তো করবে, পেটটা তো শুনবে না। না অবশ্য ওর পেট বোধহয় শোনে, জানো তো, ওর কোনো দিনই ওর ইচ্ছা হয় না খেতে। এরকম বাচ্চাদের খাবার দিলে সঙ্গে সঙ্গে ছুটে এসে খেয়ে নেয়। আমার আবার তাকে সাধ্য সাধনা করতে হয় খাওয়ার জন্য। এসে গন্ধ শুঁকে দূরে গিয়ে চুপ করে বসে থাকবে, আর নয়তো চলে যাবে খাটের তলায়। খিদে বলে কোনো বস্তু নেই। আগের জন্মে হয়তো এত খেয়েছে সেটাই ভর্তি হয়ে আছে, এই জন্মে আর খেতে ইচ্ছে হয় না। হাতটা সেই লাগাতেই হয়। বেশ কয়েকজন লিখেছো যে তোমরাও খাও, খেতে খেতে দেখো, বেশ ভালো লাগলো। আমার তো আজকাল বেশ ভালো লাগে খেতে, খাওয়ার সময় তোমাদের সঙ্গে নিয়ে খাই। আগে একা একা বসে বসে খেতাম, ওই মোবাইলে কিছু একটা চালিয়ে দিতাম, দেখতে দেখতে খেতাম। এখন মনে হয় না, আমার সঙ্গে অনেকে আছো। যারা নুন কম খাও তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। আমি যে নুন বেশি খাই তাও না, কিন্তু একটু হলে হতো। অনেকগুলো হয়েছিল, অনেকগুলো খেলাম, 3টে রেখে দিচ্ছি। ডিনারে আমার খিচুড়ি আছে তো, তার সঙ্গে এই 3টে খেয়ে নেবো। এখন আর খাচ্ছি না, পেটও ভরে গেছে। জোর করে খাওয়ার তো কোনো মানে হয় না। রাত্রিরে কিন্তু এটাই করে মানে মনে হবে অমূল্য বস্তু। মনটা পড়ে আছে আমার ছোট মেয়েটাকে খাওয়াইনি এখনো ওইদিকে।
জানি না মহিলা খাবে কিনা, কেননা ওর টাইমে ও কিছুতেই খেতে চায়নি, কি ব্যাপার বুঝলাম না। যাই হোক, আমার আজকের মতো খাওয়া শেষ আর ভিডিওটাও শেষ। তো কেমন লাগলো তোমাদের আজকের আমার এই খাওয়াটা? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার আগামীকাল বসবো তোমাদের সঙ্গে নিয়ে আর একটা কোনো মেনু ডিসাইড করব কি খাওয়া যায়। শর্টকাটে হবে বাট ভালো হবে খেতে, হেলদি হবে, এরকম চিন্তা ভাবনা করেই তো করি কিছু একটা। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।